আমরা অনেক সময় ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, শয়তানের ওয়াসওয়াসায় হোক, শয়তানের ধোকায়, শয়তানের পেরে পড়ে আমরা গুনাহ করে ফেলি। আমাদের দ্বারা গুনাহ হতেই পারে, কিন্তু সেটার জন্য আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে যে জীবনে আর এই গুনাহ আর করবেন না, জীবনে আর এই গুনাহ করব না, এই তওবা করতে হবে। আমরা অনেক সময় এই কাজগুলো করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহ। তওবাকারী ব্যক্তি এমন যে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যে যার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন আর বললেন যে আমি গুনাহ করে ফেলেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাইলে তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো এবং জীবনে আরেক গুনাহ তুমি করবা না, এজন্য ওয়াদা করো। ওই ব্যক্তি বললেন যে আমি তওবা করেছি এবং বলেছি জীবনে আর গুনাহ করব না, তারপর আবার গুনাহ করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আবার বলো। তিনি বললেন তখন যে আমি আবার গুনাহ করব, আবার তওবা করব, এটা আমি কতক্ষণ পর্যন্ত, কতদিন পর্যন্ত করব? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যতক্ষণ পর্যন্ত শয়তান ক্লান্ত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তুমি গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করো আর বলো যে তুমি এই গুনাহ আর কখনোই করবা না। তাওবাতুন নাসুহা করো তুমি। সুতরাং আমাদের দ্বারা গুনাহ হয়ে যেতেই পারে, গুনাহ হতেই পারে, কারণ প্রত্যেকটা মানুষই গুনাহগার, আর প্রত্যেকটা গুনাহগার ব্যক্তির ভিতরে ওই ব্যক্তি উত্তম যে তওবা করে। গুনাহ নাই, গুনাহ করে না এমন ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। গুনাহ সবারই আছে, নবী রাসূলদের কথা ভিন্ন। আমাদের গুনাহ নাই এমন হতেই পারে না, গুনাহ আছে। সুতরাং আমরা তওবা করব আর ওই গুনাহ আর কখনো করব না, এই নিয়ত করব। এরপরও যদি শয়তান ওয়াসওয়াসায় পড়ে করে ফেলি তাহলে আবার তওবা করব, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যার কোনো গুনাহই নেই। তাহলে কেন আমরা তওবা করব না? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন।